কয় হুজুর আমি আমার দেবরের জন্য পোশাক হইতে পারবো না? আছে না নাই? আরে স্বামীর জন্য পোশাক, এমন কিছু অভদ্র মহিলা সমাজে নাই? আরো জোরে কোন নাই? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। চলবে কি চলবে না? এটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এবার মাস্তা নামে মহিলাটা বলবো, এখানে আরেকটু বয়ান বলবো। সমাজের কিছু মহিলা আছে এরা হুজুর করে দেখবার পারে না, স্বামীরে কয় আমি দেইখা ভাত খায়া গেলাম। বদরগঞ্জে আছে এরকম? নাই, একটাও নাই। আরে না, কইলে আপনাদের বাড়িতে ফেদাবে। আছে? এই আমি কম দিছে, জোরে কোন আছে না নাই? এরা আবার বলে সুশাল। মা বোনদের কাছে অনুরোধ করব, আপনি সাজুগুজু হবেন আপনার স্বামীর সামনে। পর পুরুষকে দেখা দেওয়া হারাম। 14 জন পুরুষ আপনার জন্য দেখা দেওয়া জায়েজ, বাকি সবাই হারাম। যতদিন পর্যন্ত আপনাকে দেখে খায়েশাত সৃষ্টি হবে। কিন্তু মহিলা এখন স্বামীর সামনে সাজুগুজু হয় না, বাজারে যায়, মার্কেটে যায়, দামি পারফিউম ব্যবহার করে, আইলিস্টিক মাইলিস্টিক লাগায়া যায়। জোরে কোন আছে না নাই? এজন্যই আমি সঙ্গীত বলছিলাম যে পুলাগর মতো বেশ ধরে চাচারে কয় চাচা সরেন, আমি আগে মার্কেটে যাই। জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমি ওই মাদেরকে বলবো, মা মনোযোগ লাগায়া দাও, তোমাদের জন্য এখানে চমৎকার একটা বয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডেকে বলে উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে উমর, রব্বে কারীমের প্রিয় পয়গম্বর ডেকে বলে উমর, হযরতে মাস্তা নিজের আদরের 2টা মেয়েকে সাজুগুজু করে দিবে, আদরের 2টা মেয়ের মাথায় তৈল দিয়া দিবে। একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। 2টা মেয়েকে দাঁড় করাইয়া কোনো দিকে নজর দিবা না, 2টা মেয়েকে দাঁড় করাইছে গোসল করাইয়া, ছোট মেয়ের মাথার ভিতরে তৈল দিয়া দিচ্ছে। হঠাৎ করে তাকায় দেখে ছোট মেয়ের চোখের কোনা দিয়া পানি। মাস্টার ডেকে বলে, বেটি রে ব্যাপার কি বুঝলাম না, তোমার মাথায় তৈল দিয়া দিচ্ছি, তুমি কেন কান্নাকাটি করতেছ? ছোট মেয়ে ডাক দিয়া বলে, মা গো, আমার বুঝমান হওয়ার পর থেকে, চক্ষু খোলার পর থেকে আমি আমার বাবাকে আব্বা বলে ডাক দিবার পারি না। এই বন্দি জিন্দিগি আর ভালো লাগে না, আমার কি আব্বা বলে ডাক দিতে মন চায় না। মাস্টার ডেকে বলে, বেটি শুনো, যদি তোমার কোনো দিন আব্বা বলে ডাকতে মনে চায়, আমি মাস্টারেই আব্বা বলিয়া ডাকবা, আমি মাস্টারকেই মা বলিয়া ডাকবা। এবার ছোট মেয়ের মাথাকে চিরুনি করে দেওয়ার পরে বড় মেয়েটাকে সামনে নিয়ে মাথার চুল আছড়ায়া দিচ্ছে। এমত অবস্থায় হাত থেকে হযরতে মাস্টার হাত থেকে চিরুনি জমিনের ভিতরে পড়ে গেছে। মাস্টার আওয়াজ দিছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। মুসলমান যদি কোনো বিপদের আশঙ্কা কিংবা সংবাদ শুনে জবান থেকে আওয়াজ দিতে হয় কি? আরো জোরে বলেন, আওয়াজ কি দিতে হয়? ইন্না লিল্লাহর আওয়াজ। কিন্তু ফেরাউনের ওই ঘরের ভিতরে আরেকজন দাসী ছিল, যে ফেরাউনকে আনা রব্বুকুমুল আলা, ফেরাউন যে আল্লাহ দাবি করছে এটা সে স্বীকার করতো। সে তাকায় দেখে মাস্তা নামে মহিলাটা চিরুনি পরার কারণে ইন্না লিল্লাহর আওয়াজ দেয়। আবার তাকায় দেখে চিরুনিটা তুলেছে, তোলার পরে মেয়ের মাথায় আশ্রয়া দিবে চুলগুলোকে, বিসমিল্লাহর আওয়াজ দিছে। মুসলমান কোনো কাজ শুরু করলে প্রথমে কি বলবে ভাই? এবার ওই মহিলাটা মাস্টার চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, মাস্টারে, যার বাড়ির নুন খাও তার সাথে গাদ্দারি করো, ফেরাউনের বাড়িতে থাকো, ফেরাউনের দাসী। তুমি কি জানো না ফেরাউন নিজেকে প্রভু দাবি করেছে, তুমি তাকে কেন মানো না? মাস্টার ডেকে বলে, আমার জীবন যদি চলিয়াও যায় আমি মাস্টার মুসার কালেমা ছাড়তে পারবো না। ও তো মর্দে মুসলমান হয়তো মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন, আনা মুর্দা মুসলমান
है तो मुर्दा मुसलमान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो टान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो টান। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, আরে ডিমগুলো একই কালার পার্থক্য নাই মুঠে, সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে, আরে দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ, এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, ঠিক না ব্যাঠিক? আরো জোরে কোন ঠিক না ব্যাঠিক? মাস্টার একে বলে যা যা তুই যা খুশি তা বিচার দিয়া দাও। মাস্টার এই সংবাদটা যাইয়া এই ঘটনা ফেরাউনের কাছে যায় বলে, ও বাদশা নামদার, আপনার বাড়ির নুন খায়, আপনার সাথে গাদ্দারি করেছে, আপনাকে আল্লাহ মানে না। জলদি লম্বা কথা সংক্ষেপে বলছি, ফেরাউন তার একজন জল্লাদকে পাঠাইয়া ডেকে বলে, জল্লাদ মাস্টারে যায় জিজ্ঞাসা করবি সে এই কাজটা করছে কিনা, যদি করে থাকে আমার কাছে এসে সরি বলবে, কারণ মাস্টার মতো সুন্দরী, মাস্টার মতো এত সুন্দর ব্যবহার, এত সুন্দর খুলুক আমি কোনো দাসীর পাই নাই। এবার জল্লাদ এসে মাস্টারকে ডেকে বলে, ও মাস্টা বোনামার, আমি তোরে বড্ড ভালোবাসি, আমি তোর সাথে ভালো ব্যবহার করবার চাই, তুই বল বল তুই কি আসলেও এই কথা বলছিস, ইন্নানিল্লাহর আওয়াজ দিয়েছ, বিসমিল্লাহ বলে চিরুনি হাতে তুলছ? বলে হ্যাঁ। কয় না রে, তোরে তো ফেরাউন হত্যা করবে, আমার কানে কানে শুধুমাত্র একটা বার বল তুই এটা বলিস নাই। মাস্টা ডাক দিয়া কয়, মুসলমান কলবের ভিতরে যেটা বিশ্বাস করে জবান দিয়াও সেটা স্বীকার করে। আল্লামা সাইদিকে ডেকে বলছে একটা বারের জন্য উল্টা কথা কন, মামুনুল হক রে বলছে একটা বারের জন্য উল্টা কথা কন, গুনুবিরে বলছে একটা বারের জন্য উল্টা কথা কন, এরপরে মাদানিরে বলছে একটা বারের জন্য উল্টা কথা কন। সবাই এক বাক্যে বলছে জীবন যাইতে পারে, বাতিলের সামনে এই ললাট নত করা যাবে না। কথা বলেন ঠিক না বেটে? মাস্টারে রেখে বলে, মাস্টার বলবি না। মাস্টা হাত বের করে জল্লাতের গাল বরাবর একটা থাপ্পড় বসা দিছে। জল্লাত ভারাক্রান্ত হৃদয় নিয়া এবার চলে গেছে, যা বলে ফেরাউন আসলেও ঘটনা সত্য, সত্য ঘটনা যাচাই করা হয়েছে। এবার ফেরাউন ডেকে বলে মাস্টাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, মাস্টাকে বিচার করা লাগবে, মাস্টার গায়ের ভিতরে আঘাত করা লাগবে, চাবুক দিয়া পিটাইয়া মাস্টার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাও, কোমরের ভিতরে শিকল লাগাও, পায়ের ভিতরে বেরি লাগাও, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। মাস্টার কোমরের ভিতরে শিকল লাগাইয়া দিছে, হাতের ভিতরে বেরি লাগাইয়া আদরের দুইটা কন্যাকেও বেঁধে ফেলছে, সবগুলোকে প্যাকেট করিয়া ফেরাউনের সামনে, ভাই কথা বলেন কেন, ফেরাউনের সামনে নিয়ে আসছে। ফেরাউনের সামনে নিয়ে আসার পর মাস্তা নামে মহিলাটা দাঁড়ায় আছে, ডেকে বলতেছে, ও বাদশা নামদার, আপনি আমারে ডাকছেন? বলে হ্যাঁ। কয় আমারে বাঁধেন, আমারে মারিয়াই ফালান, কিন্তু আমার আদরের দুইটা কন্যাকে কিছু করবেন না। মাস্টার এই বক্তব্য শোনার পর ফেরাউন ডেকে বলে, না না, তোমার আগে তোমার দুই কন্যাকে হত্যা করা হবে। এ জল্লাদ তৈল গরম হয়েছে? বলে হ্যাঁ। তৈলগুলো টকবক টকবক করতেছে, মাস্টারকে দাঁড় করায়া রাখছে, আদরের দুইটা সন্তানকে ফালাইয়া দিবে। মাস্টারকে বলে, বাদশা নামদার, আমার মেয়ের আগে আমারে ওইখানে ফালান, আমি আমার সন্তানের হত্যা দেখতে পারবো না। ও সন্তানের বাবারা, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, এই যে আমি বক্তাকে এখানে দেখতেছ, খোদার কসম খায়া বলি বাজান,
খুব মনোযোগ লাগায়া দাও। আমরা গরিবের সন্তান। আমি আমার বাবার দিকে এখন তাকাইলে মাঝে মাঝে নিজের কাছে হিংসা লাগে। আমি আমার আব্বার দিকে তাকায়া ডেকে বলি, আপনার কপালটা বড় ধন্য, আপনি এই মানুষের বাড়িতে চাকরি করিয়া আমার আব্বা মানুষের বাড়িতে এমনকি গরুর রাখালগিরি করছে, 1 বছর বগুড়ায় যায় কাজ করছে। আমার মা মানুষের বাড়ির চাউল ঝাড়িয়া দিছে। ও মহিলা প্যান্ডেলের মা গো, তোমরা তো আমার মায়ের মতো মা। ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, ওরা তো আমার বাবার মতো বাবা। আমি এখানে কারো বা ভাতিজা, কারো বা ছেলে সমতুল্য, অহংকার বা ফকর নিয়ে বসি নাই। তোমরা যারা নিচে বসছো, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নেই। যারা স্টেজে বসছেন, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। আমি গরিবের সন্তান, কিন্তু এই কথাটা কেন বললাম? আমি আমার আব্বাকে এখন ধন্যবাদ জানাই। আজকে যারা এখানে বসে গেছেন, আপনাদের ছোট ছোট সোনামণিরা কত সুন্দর এই মাদ্রাসার ভিতরে স্কুল অব দা হোলি কুরআনে লেখাপড়া করে কত সুন্দর প্রদর্শনী দেখাচ্ছে। কত কষ্ট করার পরে এই সুন্দর ফলাফল মাদ্রাসার টিচাররা আপনাদেরকে উপহার দিচ্ছে। এ বাবা শুনো, তোমাদেরকে তোমার আব্বা আম্মা শিক্ষা দিবার পারে নাই, তোমরা নিজেরাও অনেক সময় শিক্ষা অর্জন করতে নিজেকে গোটায়া নিয়ে আসছো। কিন্তু তাকায়া দেখো, তুমি যেই বাড়িতে ঘুমাও, এই বাড়িটা তোমার আব্বার টাকার বাড়ি। যেই জমিনে চাষাবাদ করো, এই জমিনটাও তোমাদের আব্বাই কিনে দিয়ে গেছে, তুমি আবাদ করো। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বাজান একটু আমারে উত্তর দিবা। ওই যে আব্বা আম্মার কবর নিজের হাত দিয়া আব্বা আম্মারে কবরে নামাইছো, ওই যে মারে কবে নামাইছো মনে নাই? এখান থেকে উঠিয়া রে অনেকেই বাড়িতে যাইয়া নিজের মারে মা বলিয়া ডাক দিবা, অনেকেই বাড়িতে যাইয়া নিজের বাবারে বাবা বলে ডাক দিবা। ও মহিলা প্যান্ডেলের মা গো, অনেকেই বাড়িতে যাইয়া ওই যে বাবার বাড়ি সারছ, আজও পর্যন্ত যাও না। জিজ্ঞাসা করা হয় কেন যান না? বলে হুজুর দুনিয়ার ভিতরে আমার কেউ নাই। ওই যে আব্বা আম্মার কবর, চৈত্রি মাসের রোদ গেল, এরপরে বর্ষার পানি ঢুকতেছে, একটা বারের জন্য কোন মানুষ এরম এখানে আসো কিনা জানি না, আব্বার কবরের পাশে দাঁড়াইয়া বলছো, আব্বা আপনার কি চৈত্রি মাসের গরম লাগে না? শীতকালে কি ঠান্ডা লাগে না? না না, কেউ কিন্তু ওই বাবাকে জিজ্ঞাসা করো নাই। সবাই কিন্তু বাবার কাছে অপরাধী হয়ে গেছে। ও মুসলমান শুনো, আমি আপনাদেরকে এখান থেকে দেখতে চাই, কারা কারা মা বাবা হারাইয়া এই মাহফিল প্যান্ডেলে বসে গেছেন। জোরে বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। পৃথিবীর মানুষ শুনো, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় যেটাই আসুক না কেন, মুসলমান তো দৃঢ় ইস্তেকামত থাকবে। বাতিল যদি মুসলমানের মোকাবেলায় আসে, হুঙ্কার দিবে, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। হুঙ্কারের ঠেলায় বাতিল মামু বাড়ি দিল্লি যায় পড়বে। কথা কন্যাকা টাকা দেখে মাস্টার হাতের ভিতরে হ্যান্ডকাপ, মাস্টারে দাঁড় করায় রাখছে। এবার মাস্টার নামে মহিলাটা তৈল টকবক করে জ্বলতেছে। তৈল দেখে মাস্টার একটু ভয় পায়। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জলদি করে আমার মাস্টার সামনে যাইয়া জান্নাতটাকে ওপেন করে দাও। জোরে কন মারহাবা। মাস্টার সামনে জিব্রাইল এসে তৈলের বড় কড়াইয়ের ভিতরে জান্নাতের বাগানটাকে ওপেন করে দিছে। এবার মাস্টার মুস্কি মুস্কি হাসে, আদরের 2টা কন্যাও হাসে। ফেরাউন কয়, ব্যাপার কি রে, তেলের টেম্পার কি শেষ নাকি? তেলের বকবুগানি শেষ নাকি? কয় জল্লাত্রে কয় একটু আঙ্গুল দিয়া দেখো। মাঝে মাঝে কিছু নাস্তিকরা মনে করে মুসলমানের টেম্পার বুঝি শেষ। আমরা বলি একটু নাড়া দিয়া দেখো। ওলামাই কারাম যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে, এই জমিন থেকে পালাইতে পারবা না। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। শামসুল হক দশরী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, রানা মাস্তান সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বদরগঞ্জবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, রংপুরবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, লাল দিঘির পক্ষ থেকে। লাল গোলাপ শুভেচ্ছা। শোনেন, আমাদের প্রোগ্রামের মধ্যমণি চলে আসছেন, আপনাদের কি গজল শোনার চাহিদা আছে? আরে না, আজকে না, আরে না, আরে হুজুরকে বয়াত। শোনেন, আমি কোনোদিনও বক্তাকে বসায় কথা বলি নাই, আর হযরত তো জানে আজকেও এর বাহিরে না, রাত অনেক হয়ে গেছে। শুধুমাত্র একটা সঙ্গীতের একটা কলি বলবো, এরপরে কোনো আবেদন করবেন না, চলবে চলবে। যারা দাঁড়ায় আছেন আপনারা না বসলে একটাও কমু না, হয় বসেন না হয় জানগা, দুইটার একটা করেন, হয় ভিতরে আসেন না হয় আউট। জোরে কোন ঠিক না বা ঠিক? হয় এদিক দিয়ে বসেন না হয় চলে যান, কোনো দরকার নাই। হযরত ঠিক আছে না? হয় ভিতরে আসেন না হয় জানগা। আল্লাহ কবুল করুক, আমিন কন। যদি একজন দাঁড়ায় থাকে সঙ্গীত কমু না, সবাইকে বসতে হবে। ভিতরে আসেন, জলদি আসতে হবে, না হয় বলবো না। জলদি আসেন, দেখেন তো এতক্ষণ লাগে, জলদি আসেন, আল্লাহ কবুল করুক। এই যে আপনারা দাঁড়ায় আছেন যুবক ভাই, হয় ভিতরে বসেন না হয় চলে যান। দাঁড়ায় থাকলে কোরআনের মাহফিলের বিশৃঙ্খলা হয়, এটা কেমন জানি লাগে, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বলবো বলবো বলবো, তাহলে সকলের জবান থেকে আওয়াজ তুলেন। আমি যখন আঙ্গুল তুলবো তখন ঠিক বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? পারবেন পারবেন। একটা সঙ্গীতের একটা কলি হবে, এরপরে হযরত কথা বলবে ইনশা আল্লাহ। রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। এই বুঝি ঠিকের আওয়াজ? সামিয়ানা ছিঁড়ে যায় জাগা, জোরে আওয়াজ দেন, আরো জোরে।